এই জায়গাটায় আসতেই তোমাদের ঠিক এমন একটা আওয়াজ কানে আসবে। আর যদি রাস্তায় যেতে যেতে চায়ের এক সুন্দর গন্ধ নাকে আসে, তাহলে তোমরা বুঝে যাবে পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর জায়গা দার্জিলিং চলে এসেছো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আর আমার সাথে রয়েছে এই যে সাইদ ব্রো। আর আমাদের প্ল্যানটা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্ল্যান হয়েছে আজকে দুপুরবেলা। আর কোথায় যাবো আমরা এখনো জানি না। আমরা এখন মেজাজটা দাঁড়িয়েছি, এখন টাইম বাজে দেখো 2টা আর 2টো। আর আমরা NH-12 জাস্ট উঠলাম, আর এখান থেকে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি হয়তো সকালবেলার মধ্যে পৌঁছে যাব, তারপরে প্ল্যান করব যে কোথায় যাব। যদি তিস্তার অবস্থা ভালো হয় তাহলে আমরা যাব জুলুক, আর যদি বৃষ্টিপাত খুব বেশি হয় তাহলে আমরা দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাব, আর সেখান থেকে টেলিংয়েও যেতে পারি। চলো যাওয়া যাক। হঠাৎ করে প্ল্যান হওয়ায় কোনো রকম গিয়ার ছাড়াই বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। আর তোমরা দেখতেই পাচ্ছ রাতের বেলা রাইড করার কিন্তু এক আলাদাই মজা রয়েছে। কোনো রকম জ্যাম ধুলোবালি কিচ্ছু থাকে না, সুন্দর এক ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমাদের সাইদ ব্রো চলে গেছে ভুট্টা চুরি করতে। আরে কাকা, ভরে গেল তো। আর এইভাবে দুষ্টুমি করতে করতে সকাল সকাল পৌঁছে গেছিলাম মিরিকের রাস্তায়। ওয়েলকাম টু মিরিক। আহা চলো গাইস, ওয়েলকাম টু মিরিক। হিমালয়ের কোলে পৌঁছানোর পর নিঃশ্বাস নেওয়ারও যে এক আলাদা অনুভূতি রয়েছে, তা সত্যি বলে বোঝানোর মতো না। এত সুন্দর বাতাসের কোয়ালিটি, উফ দারুণ। তো সারা রাত বাইক চালিয়ে আসার পর আমরা মিরিকের রাস্তায় ঢুকে পড়েছি। আর তোমাদের ভিউটা দেখে দিই এখানকার। জাস্ট আমাদের পেছনের এই যে ভিউটা দেখে নাও। ওয়াও, কি সুন্দর ভিউ চারিদিকে। আর এখনো রয়েছে অনেকটা বাকি রয়েছে। তো কেমন লাগছে বন্ধু বলো? মানে অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না, বুঝলি এত সুন্দর লাগছে তোমাদের ভিউ। ভাই ভিউটা একটু দেখে দিই। এই যে পেছনে পাহাড় রয়েছে, সকালবেলা সূর্য, এই যে পাহাড়। এই বৃষ্টি পেরোনোর পর থেকে শুরু হয়ে যাবে আমাদের পাহাড়ের মধ্য দিয়ে পথ চলা। তো তোমাদের প্ল্যানটা আমি বলে রাখি, আমরা প্রথমে যাব মিরিক, তারপর সীমানা হয়ে দার্জিলিংয়ের মধ্যে এন্টার করব। দার্জিলিং ঘোরার পর তারপর বেরিয়ে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, আর স্টে হয়তো আমরা কার্শিয়াংয়ে করব। তো গাইস, এখন চলে এসেছি আমরা এই জায়গাটায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে চা বাগানের ফল, তোমরা দেখেছো কিনা জানি না। এটা হচ্ছে চা বাগানের ফল। ফলটা দেখিয়ে দিই একটু ভালো করে। এই যে চা গাছ, আর যে কত সুন্দর সুন্দর ফল ধরেছে। জানি না এই ফলটা খাওয়া যায় কিনা, তবে আমি একটা তুলে নিয়েছি এই যে হাতের মধ্যে। ফলটা রেখে দেবো। মিরিক চলে আসার পর যেদিকেই তাকাই না কেন সেদিকে শুধু চায়ের পাহাড়, আর বৃষ্টি ভেজা চা গাছগুলো যেন তার সবুজ চাদর দিয়ে পাহাড়গুলোকে ঢেকে রয়েছে। এখন যে তোমরা লেকটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মিরিকের এক বিখ্যাত লেক, যা সুমেন্দু লেক নামেও পরিচিত। আর এই লেকটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4905 ফুট। মিরিক থেকে আমরা প্রথমে বেরিয়ে পড়ি লেপচা জগতের উদ্দেশ্যে। আর যত এগিয়ে যাচ্ছি পাইন গাছের সারির মধ্য দিয়ে, তত যেন চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, আর ঠান্ডাও লাগতে শুরু করে দিয়েছে আমাদের। আমরা একদম পুরোপুরি মেঘের ভেতরে রয়েছি। আর কি বলবো, ওয়েদারটা এত সুন্দর। এই দিকটা দেখে নাও, পেছন দিকটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো চারিদিকে মেঘে ঢাকা পড়ে গেছে। আর এই যে এত ঠান্ডা লাগে না, আমার তো একদম ঠান্ডাতে যাতাই অবস্থা। আর তোমাদেরকে দেখে নিচে মেঘটা জাস্ট দেখাই তোমাদেরকে। এই যে দেখে নাও, 15 মিনিটের মধ্যে মেঘটা এরকম হয়ে গেল গাইস। জাস্ট
কিছুক্ষণের মধ্যে একদম পুরো অন্ধকার করে দিল চারিদিকটা। আর এই যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর আমাদের কোথায় বাইক রয়েছে, যেখানে বাইক রয়েছে রেইনকোটটা হয়তো পরে নিতে হবে, মেঘে ঢাকা হয়ে গেছে শহর। পাইন গাছের জঙ্গলের মধ্যে ঢুকতেই গাটা কেমন যেমন শিউরে দিয়ে উঠল, আর মনে করে দিল যে আমি এখানে একা নেই, কেউ যেন উকি দিচ্ছে গাছের ওপার থেকে। মেঘগুলোর সাথে সাথে যেন সময়টাও থমকে রয়েছে এই পরিবেশের মধ্যে। আর চারিদিকে এতটা নির্জুম, কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে যেন পাইন গাছগুলো একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে। ট্রেনের শব্দে মনে হলো যেন কোনো এক শান্ত স্বপ্ন ভেঙে গিয়ে আমরা এই সুন্দর জগতে ফিরে এসেছি। আর এখন আমরা চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, সেখানেই আমরা আজ থাকবো। যাই হোক, আর জানালাতে কি ভিউ দেখা যায় দেখি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিছু ভিউ দেখা যাচ্ছে না। আমরা রুম নিয়েছি কার্শিয়াংয়ে। এই তো ভাই, এই তো চলে এসছে। আরে আরে এই তো খেলা দেখাও, একটু খেলা দেখাও। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এটাই চাইছিলাম, বৃষ্টিটা। আর এই যে, তো জানি না ওই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওইদিকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না। আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি না, অসাধারণ লাগছে, সত্যি সত্যি খুব অসাধারণ ভিউ একটা। আর এই যে দেখাই তোমাদেরকে, হাত দিয়ে দেখি তো একটু সাইড, ওই তো পাহাড়ে মেঘ লেগে রয়েছে, আর চারিদিকে বৃষ্টি। আর আমাদের এই যে ব্ল্যাকি একদম পুরো ভিজে শেষ। এই আমাকে একটু দেখে দাও তো, আমি যখন ভিজে গেলাম একটু দেখাও বন্ধু। কে তোমাকে? হ্যাঁ, আমাকে একটু দেখাও না। ভিজে গেছে, ভিজে মুড়ে শেষ। এইদিকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। হালকা একটু মেঘলা আকাশ, বাট দেখা যাচ্ছে খোলা চোখে, অসাধারণ লাগছে, অসাধারণ। এইদিকে একটা বড় পাহাড় আছে, ওই জায়গাটা তো দেখা যাচ্ছে না, আর এই মেঘটা তো এখন তো লেগে রয়েছে একদম। আমরা যাচ্ছি এখন রোহিণী, সামনে তোমাদের দেখাচ্ছি ভিউ। গাইস, মাথা খারাপ, কি ভাই, কি লাগছে, জাস্ট ওয়াও। দেখো পাহাড়ের ভিউ কি সুন্দর, ওয়াও, লাভলি লাভলি। वाह ब्रदर, शुक्रिया इस जन्नत की सैर के लिए ब्रदर अमन, शुक्रिया इस जन्नत की सैर के लिए। क्या लवली प्लेस है यार, वाओ। গুড মর্নিং সবাইকে। আর আমরা চলে এসেছি কার্শিয়াং থেকে রোহিণীর পথে। এই জায়গাটা একটু অফবিট জায়গা, কারণ শিলিগুড়ির রাস্তা আছে ওই দিকটায়। আর তোমাদেরকে এই দিকটা ভিউটা জাস্ট দেখিয়ে দিই, এত সুন্দর একটা অফবিট জায়গা। আর আরেকটা আমরা অফবিট জায়গায় যাব, সেটা হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট, আর ওটা রয়েছে ঠিক নিচের দিকটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখে নাও ভিউটা জাস্ট শুধু একবার তোমরা, কি সুন্দর চারিদিকে। আস্তে আস্তে, যাই হোক, খুব সুন্দর একটা ভিউ হয়ে গেছে। আমরা আছি ওই দিকটাতে। চলো, বাইকটা রাখা রয়েছে এখানটায়। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর বেরিয়ে যাচ্ছি আমরা আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। যাই হোক, আমাদের রাইড খুব সুন্দর ছিল। এই তো আমাদের ব্ল্যাকি। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছে একটা জায়গায়, আর রয়েছে আমাদের সাথে চা, সিগারেট,
সিগারেট কিন্তু আমি খাই না, যাই হোক। আর এই যে বন্ধু, দিস ইজ ফর মি, ওর নাকি অক্সিজেন ওটা, আর আমার জন্য এই যে চাই, ঠিক আছে। আর এই যে পাহাড়, এটাই যথেষ্ট। আবার কবে যে এমন দৃশ্য দেখতে পাবো জানি না, তাই মন ভরে একটু যাওয়ার আগে দেখে নিচ্ছি আশপাশটা। কি মায়াবী এক পরিবেশ, সত্যি খুব মিস করবো এটাকে। তো ফেরার পথে একটা ওয়াটারফলস দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে যাই। আর এটা দেখতে পাই সাইড ওয়াটারফলসের জল। আর তোমাদেরকে জাস্ট দেখাই ওয়াটারফলসটা, খুব সুন্দর একটা ওয়াটারফলস। এটা একদম রোহিণী থেকে ফেরার পথে, আর রয়েছে এখানটায়। তো খুব একটা সুন্দর, আর জলটা খুব ঠান্ডা। আমরা এখানটায় নামতে পারিনি অবশ্য, যেখানে লোক নেমে রয়েছে। জলটাও ঠান্ডা, আমরা স্নান করতে চেয়েছিলাম কিন্তু স্নান করতে পারিনি। আর একদম রোহিণী থেকে ফেরার পথে আমরা এখন চলে গেছি মালদার প্রায় কাছাকাছি। আর দুজনেই বেশ ভিজে গেছে, আর এত বৃষ্টি এদিকে উত্তরবঙ্গে। এখানেও অতটা বৃষ্টি পাইনি যতটা আমরা এখানটায় বৃষ্টিটা পেয়েছি। যাই হোক, ব্যাগপত্র ওখানে রাখা আছে, আমাদের অবস্থা এরকম, সব ভিজে ভিজে শেষ। আর আমাদের রাইডের শেষ পর্ব, এখান থেকে বাড়ি আর মাত্র 100 কিলোমিটার দূরে। আর চলে এসেছি, টাটা করে দাও, লাস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।